তাদের সঙ্গে বন্ধুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। আওয়ামী লীগ তো এই দেশে আগুন জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রে। তা যে সরকারটা সৃষ্টি হয়েছে কৃত্রিমভাবে, সে তো আসল সংকটের মধ্যে সমাধান দিতে পারবে না। সব জায়গায় ধস নেমেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জামাতকে তো সঙ্গে নেওয়া কিংবা দূরে রাখার বিষয়টা এখানে মুখ্য না। রাজপথে যারা আন্দোলনে আছেন এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, এই অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, তারাই আমাদের বন্ধু। তাদের সঙ্গে বন্ধুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা তাদের সঙ্গে এক মঞ্চে আন্দোলন করব এমনটা কিন্তু আমরা আগেও বলিনি, এখনও বলছি না। যুগপৎ আন্দোলনের মধ্যে যেই আসবে, সে ডান হোক, বাম হোক, মধ্যপন্থী হোক, কমিউনিস্ট হোক, ধর্মীয় সংগঠন হোক, তাকেই আমরা স্বাগতম জানাবো। কারণ ঘরে যখন আগুন লাগে তখন এক বালতি পানি নিয়ে যিনি আসেন তিনিও বন্ধু, হোস পাইপ দিয়ে যিনি বেশি পানি নিয়ে আসেন তিনিও কিন্তু বন্ধু। তাকে আমি ফেরত দেবো, আগে তো আগুন নিভাতে হবে। আওয়ামী লীগ তো এই দেশে আগুন জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রে। সুতরাং এখানে ওই বাদবিচার করার সময় নেই আমাদের। শোনেন, সব কিছুর একটা হচ্ছে প্রকৃতিগত আসল, সৃষ্টিগত আসল, আর একটা হচ্ছে মেকি। এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ঢাকা সিটি কর্পোরেশন পানি ছিটিয়েছে না, বলে যে কৃত্রিম বৃষ্টি দিয়েছি, ওইটা হলো কৃত্রিম। আর আল্লাহর বৃষ্টি এখন মাঝে মাঝে কিন্তু হচ্ছে, এইটা হচ্ছে আসল। দুইটা বৃষ্টির সঙ্গে কি আপনি তুলনা করতে পারেন? তা যে সরকারটা সৃষ্টি হয়েছে কৃত্রিমভাবে, সে তো আসল সংকটের মধ্যে সমাধান দিতে পারবে না। এটা বাস্তবতা। এই সরকার যদি কৃত্রিমভাবে তৈরি না হয়ে সত্যিকার অর্থে প্রকৃতিগতভাবে সাধারণ মানুষের ভোটারদের আস্থায় সরকার গঠন করত, তাহলে তার মনোযোগটা থাকতো, জনগণের কাছে তার অ্যাকাউন্টেবিলিটিটা থাকতো, সে এই দায়গুলো অনুভব করতো। এখন তো সে দায় অনুভব করছে না। দায় অনুভব না করার কারণেই বেশি বেশি কথা বলছে, কম কম কাজ করছে। যে কাজের প্রতিফলন হচ্ছে যে এই সব কিছুর একটা অধোগতি। অর্থনীতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সব জায়গায় ধস নেমেছে।